না বলবেন তো কেন পারবেন না? খুব সুন্দর আমার কৃষ্ণ ভক্ত বাবা বলেছে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলতে যাবেন, পারবেন না কেন? ওই তুলসীর মালা বেড়া হয়ে দাঁড়াবে। আমার কথাটা ভালো করে শ্রবণ করে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন। এই যে মায়েরা, তুলসী ছাড়া কিন্তু গতি নাই। শেষের দিনে, শেষের বেলা, শেষের সময়ে, শেষের ক্ষণে আমাদের সঙ্গের সাথী হয় কি? একমাত্র কৃষ্ণ নাম ছাড়া, তুলসী ছাড়া আমাদের সঙ্গের সাথী কিন্তু কিছু হয় না। যে তুলসী আমাদের সঙ্গের সাথী হয়, সে তুলসীকে কেন আশ্রয় করব না? যে কৃষ্ণ নাম আমাদের সঙ্গে সাথী হয়, সেই কৃষ্ণ নাম কেন বদনে বলবো না? বলবেন। দেখবেন যখন আমাদের মৃতদেহ শ্মশানে রেখে আসে, তুলসীকে সাক্ষী করে আমাদের এই মৃতদেহ কিন্তু শ্মশানে রেখে আসে। কি বাবারা, ঠিক না? যে তুলসী বিনে গতি নাই, সে তুলসীকে কেন আশ্রয় করব না? করবেন। যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন নাই, তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন। স্বর্ণের মালা তো 2-4টা করে পড়েছেন, মঙ্গলসূত্র, চেন, কণ্ঠহার, কণ্ঠচিপ, কত মালা পড়েছেন। তার মানে তুলসীর দাম কম? ভালো লাগে না। তুলসীর দাম 80 টাকা, 100 টাকা, 120 টাকা হলে একটা তুলসীর মালা পাওয়া যায়, দাম কম, ভালো লাগে না। স্বর্ণের দাম অনেক বেশি। কত? 1,35,000 টাকা কেজি। 1,35,000 টাকা কেজি স্বর্ণ। তার মানে কতদিন ধরে যেন কিনে নেয়। কি এই যে আমি 3-4 মাস আগে 2 ভরি 2.5 ভরি স্বর্ণ কিনেছি, 1,04,500 টাকা ভরি ছিল, এখন কিন্তু 1,35,000 টাকা ভরি হয়ে গেছে। যত দামই হোক না কেন, কি এই জগতের বুকে স্বর্ণের দাম বেশি, জন্য স্বর্ণের মালা পড়েছে। তুলসীর দাম বেশি নয়, পড়তে ভালো লাগে না। কি পড়বেন? যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন নাই, এই কীর্তন শেষে এখান থেকে এখানে যদি তুলসীর মালা বিক্রয় হয়, তুলসীর মালা কিনে বাড়িতে যাবেন। কি অপরাধ মার্জনীয়? পড়বেন, কাজে লাগবে। যারা ভজন সাধন করেন নাই, ভজন সাধন করবেন। যারা গুরু আশ্রয় করেন নাই, গুরু আশ্রয় করবেন। শাস্ত্রে প্রমাণ করলেন কথাগুলো, কাজের কথা লক্ষ্য করবেন। কোনো আজে বাজে কথা আসলে বলবো না, ভালো কথা বলার চেষ্টা করব। কারণ আজে বাজে কথাটা, কারণ কীর্তন করেন নাই, গুরু আশ্রয় করবেন। যারা ভজন সাধন করেন নাই, ভজন সাধন করবেন। এই যে দিদিভাইয়ের কথা বলা যাবে না, এই যে এই জন্য তো আমি আসতে মানা করেছিলাম। বসো বসো বসো, কথা বলো না, বসো, দূরে বসো। গুরু আশ্রয় করতে হবে, কারণ শাস্ত্রে প্রমাণ করলেন, গুরু সেরে গোবিন্দ ভজে, সেই জীব নরকে পচে। গুরু আশ্রয় ছাড়া কখনো ভগবানের চরণ লাভ করা যায় না। কি গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ অন্ধকার, রূহ শব্দের অর্থ আলো। যে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যায়, তাহাকে বলা হয় গুরু। যারা গুরু আশ্রয় করেন নাই, গুরু আশ্রয় করবেন। যারা ভজন সাধন করেন নাই, ভজন সাধন করবেন। যেমন আমার গৃহের পাশে এক মাকে বলেছিলাম, মা আস্তে, এই যে এত কথা বলা যাবে না, তো চুপ করো। তোমরা আসলে কীর্তনে ব্যাঘাত ঘটালে আমি জানি, এই জন্য বলেছিলাম মন্দিরে রাখবে, আমি যখন ডাকবো তখন আসবে। তবে আমার গৃহের পাশে এক মাকে বলেছিলাম, মা আপনার কি দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ হয়েছে? ওই মা আমাকে বলেছে, লাবণী মা আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি, কিন্তু শিক্ষা মন্ত্র এখনো গ্রহণ করি নাই। আমি বলেছিলাম কেন? ওই মা আমাকে বলেছে, লাবণী মা এখনো যে আমার সময় হয় নাই। দেখেছেন বাবারা, কি তিন কাল চলে গেছে, 1 কাল বাকি রয়েছে, তবু বলছে আমার সময় হয় নাই। কবে সময় হবে? কবে সময় হবে? এ বলছে মরার পরে সময় না। সময় থাকতে ধরো সাধন ভজন, যদি একবার সময় চলে যায় আর ভজন সাধন হবে না, হবে না, হবে না। বাবারা মায়েরা বলবেন, আমাদের জীবনে কোনোদিন সময় হবে না বাবারা, আমাদের সময়কে করে নিতে হবে, নইলে হবে না। তবে যারা
সাগর দেখেছেন তারা হাত তুলবেন তো। কারা সাগর দেখেছেন? যারা সাগর দেখেছেন তারা হাত তুলবেন। কারা সাগর দেখেছেন? হ্যাঁ, তবে ওই সাগরের গভীর জলের মধ্যে রত্ন লুকিয়ে আছে। কথাটা লক্ষ্য করবেন। ওই সাগরের গভীর জলের মধ্যে রত্ন লুকিয়ে আছে। ওই রত্নের সন্ধানে জলে দুইজন ডুব দিল। একজন ওই রত্ন পাবার সন্ধানে গুরু আশ্রয় করে ওই গভীর জলের মধ্যে ডুব দিল, আর একজন ওই রত্ন পাবার সন্ধানে লোভে করে ডুব দিল। লক্ষ্য করবেন কথাটা। একজন গুরু আশ্রয় করে, একজন লোভে পড়ে। কিছুক্ষণ পরে দুইজনে জলের উপরে ভেসে উঠেছে। একজন মৃত, একজন জীবিত। এবার আমার মায়েরা বাবারা বলবেন তো, রত্ন পেল কি? রত্ন পেল কি? হ্যাঁ, খুব সুন্দর। আপনারা শুনেন নাই, বুঝতে পারেন নাই, তাহলে রত্ন পেল কি? খুব সুন্দর। আমার বাবারা বলেছে, যেজন গুরু আশ্রয় করে ওই গভীর জলের মধ্যে ডুব দিয়েছিল, সেজন রত্ন নিয়ে জলের উপরে ভেসে উঠেছে। যেজন লোভে করে ডুবে দিয়েছিল, সেজন মরা ভেসে উঠেছে। অতি লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে বোঝা যায় কি দাদা ভাইরা, গুরু আশ্রয় ছাড়া কখনো ভগবানের চরণ লাভ করা যায় না। তাহলে এবার যারা সাগর দেখেছেন তারা হাত তুলবেন। কারা সাগর যে জিতবে, যে হারবে, যে জিতবে, তাকে কাঁধে করে নিয়ে বংশী বটেরই তলে রেখে আসতে হবে। এই পণ তারা করলেন। করিবার পরে যে যাকে ভালোবাসে সে তার পক্ষ হলেন। এক দলের অধিনায়ক কানাই, আর এক দলের অধিনায়ক হলেন বলাই। কিন্তু যে যাকে ভালোবাসে সে তার পক্ষ হলো। কিন্তু সুবল সব সখার চাইতে সুবল সখা কিন্তু ছোট বাবা। আস্তে সুবল মনে মনে চিন্তা করলো, আমি কানাইয়ের দলে যাব না।